কুকুর মালিকের থেকে গালি শুনা, মালিকের বেয়াদবি করে না, মালিকের বাড়ি পাহারা দেয়। কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করছে শুনি নাই, দেখি নাই। বড় হচ্ছেন এক মেহমান আসছে মালিকের বাড়ি, কুকুর একটু ঘেউ কইরা আওয়াজ দিছে, মালিক কয় থাম, আমার মেহমান। কুকুর আসতে লেজ গুটায় অন্যদিকে চলে গেছে। একটা কুকুর মালিকের থেকে কিছু না পাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয়, আর তুমি আমার মালিক থেকে কি না পাইছো? তোমার পুরো জীবনটাই মালিকের দেওয়া। ঘুমের মাঝেও তো কত মানুষ মরে যায়। আল্লাহ যদি তোমার ঘুমের মধ্যে নিয়ে যায়, আজরাইল আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, বলো বাবা তুমি আমার আল্লাহর আদালতে কি জবাব দিবা? মনে মনে কি ভাবছো? হুজুরেরা তো কইবই, সব কথা মানা যাবে না, সব কথা সত্য হবে না, কোরআন হাদিস সত্য হবে না, এই ধারণা নিয়ে বসে আছো। তাহলে একটা ভুল বের করে দেখাও, এখন দেখো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, সব কোরআন শরীফ জ্বালায় দিল। কারণ কোরআন ভুল মানে সব ভুল। আল্লাহ নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, তো কিয়ামত নেই। আর যদি বলো না কোরআন সত্য, তাহলে আল্লাহ আছেন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে সত্য, জান্নাতে যাবে নেক আমলওয়ালারা সত্য, কিয়ামত হবে সত্য। যদি বলো না আসলেই সত্য, তাহলে আর কি বলবো? পাও দুইটা দাও, আমি নিচে এসে পায়ে ধরে বলি, আর নবীরে কাঁদায় না। মনের শুধু একটা কথাই বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনটারে শুধু একটাই বুঝ দাও, আমার মন জেনারেল লাইনে থাইকা আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার কপাল বুঝি বরদোয়া লাগছে, এখনো সময় আছে, তওবা করো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না। এখনো যারা তওবার নিয়ত করতে পারে, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বা না, মরিয়ে গেল, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার কষ্ট দিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরের মধ্যে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की समा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर। সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। সংক্ষিপ্ত সময় আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করো তথা যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লা ইউসলিহ লাকুম আমালাকুম,
এক নাম্বার লাভ, তোমার জীবনের সব আমল কবুল হয়ে যাবে। দ্বিতীয় লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, মানে তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে উম্মত, যদি তোমরা দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? এক নাম্বার হলো জবান হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থান হেফাজত করো। এই দুটো যদি হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত আর হাদিসের মূল আলোচ্য বিষয় জবান কন্ট্রোল করার বিষয়। জবানকে হেফাজত করো। আল্লাহ এখানে হাত হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলছেন জবানকে হেফাজত করো। কারণ এক নম্বর কারণ হলো জবান এটা বড় বড় আল্লাহর দেয়া নিয়ামত। অন্যদিকে জবান এটা হলো মারাত্মক এক অস্ত্র। নিয়ামত কিভাবে? এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, আমার কথা মেশিন টেনে হর্ন দিয়ে কথাগুলো বের করে দেয়। মেশিনটা চলতেছে দীর্ঘ টাইম, একটা লিমিটেশন দেওয়া আছে। ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করো, দীর্ঘ টাইম যদি মেশিন চলতেই থাকে, হঠাৎ করে গরম হয়ে আগুন লেগে যাবে। ও বান্দা, একটু চিন্তা কর, জিহ্বা নামের মেশিনটা যে আমি তোরে বানায় দিলাম, দুনিয়াতে আসার থেকে 30, 40, 50, 70 বছর পর্যন্ত জিহ্বা নাড়াইয়া কত হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিয়েছ। বল, এই মেশিনকে ঠান্ডা করেছে, এই মেশিনকে বানাইছে, তার তেল পেট্রোল অকটেন কে দিয়েছে। মোবাইলে কথা বলতেছো, দীর্ঘ টাইম কথা বলতে না বলতে হঠাৎ মোবাইলের কথা কেটে গেল, বন্ধ হয়ে গেল। মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো, কারণ কি? নেটওয়ার্কের সমস্যা। কয় না, নেটওয়ার্ক ঠিক আছে। টাকা নাই, ব্যালেন্স চেক করে দেখলা টাকাও আছে। তাহলে কথা বন্ধ হয়ে গেল কেন? নজর করে ভালো করে দেখে ব্যাটারি চার্জ মুক্ত হয়ে গেছে, চার্জ নাই। টাকাও আছে, নেটওয়ার্কও আছে, কি নাই? দ্রুত গতিতে মোট ব্যাটারি চার্জ দাও, পাওয়ার হাউসের সাথে লাইন লাগায় ফুল চার্জ দিয়ে তুমি আনলিমিটেড কথা বলো, কোনোভাবেই তোমার আর কথা বন্ধ হবে না। জিহ্বা নামের মেশিনটা দিয়ে যে এত হাজার হাজার লাখ কোটি কথা বলছো, বলো বান্দা, তোমার এই জিহ্বা নামের মেশিনের ব্যাটারির চার্জ কয়দিন দিছো? একটা সেকেন্ডের জন্য তোমার মেশিন কখনো ডিস্টার্ব করে নাই। জবানের কথার দ্বারা তোমার আমার গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কখনো জিহ্বা নামের মেশিন ব্যথা করে না। কি শুকর আদায় করেছো? আল্লাহর আদালত থেকে পালানোর কোনো উপায় নাই। এক প্লেট খানা তুমি সামনে নিয়েছো খাওয়ার জন্য, খানাটা তুমি চোখ দিয়ে তদন্ত করলা, হাত দিয়ে করলা, পিওর খানা, ভেজাল নেই, এখন লোকমা দেওয়া যায়, সিদ্ধান্ত নিয়েছো। তুমি একটা লোকমা খানা
হাতের মধ্যে নিয়ে যখন মুখের মধ্যে দিয়ে দিছো, জিহ্বায় বলে খবরদার এই খানার লোকমা ভেতরে নিও না, ভেতরে ভেজাল আছে। কি ভেজাল? বলে তোমার এই খানার লোকমার মধ্যে একটা চিকন চুল আছে, চুল। হাতের মেশিনও ফেল, চোখ তোমাকে ধরায় দিতে পারে না, জিহ্বার রাডারে ধরা পড়ে গেছে। এই লোকমা ভেতরে গেলে পেটে ডিস্টার্ব হবে। এমন সুন্দর এক নিয়ামত তোমার জবান। এই জবান আমাকে পরিচয় দেয় আমি একজন মানুষ। না হয় হাত পা চোখ কান নাক সব তো পশুর মধ্যে আছে, গরুর মধ্যে আছে, কিন্তু আমাকে আলাদা করছে আমার হাত পা না, আমাকে আলাদা করে দিয়েছে আমার জবানের আওয়াজ। জবান আমাকে পরিচয় করায় দিল আমি মানুষ। এই জবান আমাকে পরিচয় করায় আমি মানুষ হইয়াও কিন্তু ইমানদার বেঈমান না মুমিন। এই জবানের কথায় পরিচয় করায় দেয় আমি সাধারণ মানুষ না একজন আলেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একই জিহ্বা, মারাত্মক। একটা অপরিচিত মাইয়ারে ধইরা এক যুবক ছেলে দুইজন সাক্ষীর সামনে বলে, তুই আমার বউ, রাজি আছুনি? কয় আমিও রাজি। সাক্ষী দুইজন কয় ঠিক আছে, বউ হয়ে গেছে। আবার এই জিহ্বা দিয়া যদি আপন স্ত্রীকে যদি বলে তুমি তালাক, একই জিহ্বায় তোমারে বিদায় করে দিল। বিচারপতি বিচারের চেয়ারে বসে ফাঁসির আসামিকে যদি জিহ্বা নাড়ায় বলে তুমি মুক্ত, ফুলের মালা নিয়ে বাড়ি যাবে, টেনশন মুক্ত। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি নিরপরাধকে যদি বলে পুলিশ হ্যান্ডকাপ লাগায় দেও, নিরপরাধের হাতে হ্যান্ডকাপ লেগে যাবে, আসামির কাঠ গড়ায় যাবে। একই জিহ্বা ডানেও দৌড়ায় বামেও দৌড়ায়। মানুষ বলে মুখের কথাই জয়, আমার মুখের কথাই ক্ষয়। এই জিহ্বা পরিচয় করায় দিল আমি মুমিন না মুসলমান না বেঈমান। এই জিহ্বা পরিচয় করায় দেয় আমি একজন ভালো মানুষ না খারাপ মানুষ। আমার জবান আমাকে পরিচয় করায় দেয় আমি আলেম নাকি একজন মূর্খ মানুষ। জবান এত মারাত্মক, এটারে কেমনে কন্ট্রোল করা যায়? বলে হাত অন্যায় করে বেঁধে দাও, কন্ট্রোল হয়ে যাবে, হাত আর অন্যায় করবে না। পা অন্যায়ের দিকে হাতে পা বেঁধে দাও খুঁটির সাথে, আর অন্যায় করবে? করবে না। ওই পাঠান আসিল, পাঠান, পাঠানের বাড়ি আর এক পাঠানে গেছে চুরি করতে, বুঝলেন না? টের ভাইয়া ধৈরা খুঁটির সাথে ফাও দুইটা বান্ধা রাখছে, বান্ধা করিমগঞ্জ থানায় গেছে। কথার কথা গিয়া গেছে, স্যার চোর বান্ধে থুয়েছি। পাঠান কই বাঁধছো? বাড়ির দরজায় খুঁটির লগে। কেমনে? দুই পাও কঠিন ভাবে বাঁধছে। হাত বাঁধছো? না, হাত বান্ধি নেই। তুমি কি পাগল? চোরের পা বান্ধে থুইছ, হাত বাঁধ? ও মাথায় হাত দিয়ে ঠিকই তো। কতক্ষণ ভাই বেটাই স্যার কোনো টেনশন নেই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায় ঢুকবে না। ওসি সাহেব হাদিয়ার লোভে হ্যাঁ হাজির গিয়ে দেখে সেই কুলের বলদ খুঁটির গড়ায় বয়ে রয়েছে। ওইভাবেই হাত দিয়ার বান খুলে নেই। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, কন্ট্রোল হয়ে গেল। চোখ অন্যায় করে কালো চশমা লাগাও, মেকআপ লাগাও, আর খারাপ দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও। জিহ্বা যে অন্যায় করে, ঘুমের মধ্যেও আমি ঘুম বেউস না, আমার থেকে অ্যাডভান্স জিহ্বা, আওয়াজ চলতেছে। ঘুমের মধ্যে একজনে ডাক দিছে, উঠ নামাজ পড়া লাগবে। কাঁচা ঘুম দিছে, কাঁচা গালি, ও উঠানো তুই দৌড়। পরে ঘুমের তুই উঠা ফোন দিছে, বন্ধু কই তো, তোর সাথে কথা নাই, যেই কাঁচা গালি দিছ। বলে আস্তাগফিরুল্লাহ, আমি একটা গালিও দিইনি।
বলে অবশ্যই দিয়েছো। বলে আমি কি বলছি তা তো আমি জানি না। ঘুমের মানুষ মরা। তাহলে আমি ঘুমাইছি, আমার হাত দুর্বল, পা দুর্বল, জিহ্বা চালু, ও শক্তি চালায় যেতেছে, এটাকে কন্ট্রোল কেমনে করি? রশি দিয়ে বাঁধবো? সম্ভব না। কষ্টেপ লাগাও, লাগানো যাবে কষ্টেপ? দামি কষ্টেপ লাগবে জিহ্বায়? আল্লাহ এটার সাথে এমন মেডিসিন মেরে দিচ্ছেন, কষ্টেপ ধরবে না, সুপার গুলো লাগবে না, অল টাইম জিহ্বার সাথে পানি। কারো যদি পানি শুকায় যায় বলবে আমি মরে গেলাম, ডাক্তার বলবে ডায়াবেটিস হাই, তাড়াতাড়ি ঔষধ খাও, হালকা মিষ্টি খাও, এইভাবে হাঁটো। এমন ভাবে জিহ্বা আল্লাহ বানায় দিয়েছেন। তোমার পুরা চেহারার মধ্যে যদি কোনো গোটা হয়, এই যুবক ভালো করে শুনো, জিহ্বার মধ্যে যদি কোনো কি হয়, গোড়া হয়, এই শাহাদাত আঙ্গুল জিহ্বা লাগায় লালা লাগাও 3 বার বিসমিল্লাহ বলে, অন্তত চেহারা কোনো রোগ থাকবে না। হ্যাঁ, তবে রাত্রে মোবাইলে আকাম করে যদি গোড়া উঠে, এটা যাবে না। হাসিও না, কথাগুলো মনে কইরো শুয়া শুয়া। আমি হাসির একটা কথাও বলিনি। আল্লাহ, তো জিহ্বাটা কেমনে আটকাবো? কষ্টেপ লাগবে না, সুপার গুলো লাগবে না, রশি লাগবে না। আল্লাহ কয় আমি তো তোরে দয়া করে বানাইছি, ভালোবাসার চূড়ান্ত পরিচয় দিয়ে তোকে সৃষ্টি করেছি। হাতটারে কন্ট্রোল করতে পারো, চোখ পারো, কান পারো, পা পারো, জিহ্বা পারবি না। তবে হ্যাঁ, আমি নিজেই তোর জিহ্বা আটকানোর জন্য, কন্ট্রোলের জন্য আমি কুদরতি একটা মেডিসিন দিছি, এটা লাগা। আমার কুদরতের মেডিসিন দিলে জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে, ভিন্ন কোনো মেডিসিনে কাজ হবে না। আর আমি আল্লাহর দেওয়া সে কুদরতের মেডিসিনের নাম তাকওয়া। এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথমেই বলে আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। তাকওয়া নামের মেডিসিন লাগায় জবান হেফাজত করো, আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ছোট পাথরের একটা টুকরা মুখের মধ্যে রাখতেন, অনর্থক কথা যেন বের না হয়, তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রয়োজনে পাথরটা বের করে কথা বলতেন, আবার মুখে রাখতেন। আল্লাহর ভয়। সন্তান মা বাবার ভয়, অন্যায় করে না কেন শাস্তি দিবে। ছাত্র শিক্ষকের ভয়, অন্যায় করে না শাস্তি দিবে। আসামি অন্যায় করে না, বিচারক জেলখানায় নিবে। ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাইতে পারে কিন্তু দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দার খৌফ হকদার দিল মদার, জান্নাতুল মাওয়া বেহদ রামাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসুজা, ফজলে উআমস্তে দর জুমলা জাহা। জবান হেফাজত করো রে গোলাম। তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহর ভয়। বলে তাকওয়া কোথায় পাইবা? বলে তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নেক নজর লাগবে তো তোমার কলবে তাকওয়ার পাওয়ার ঢুকবে। কারণ আল্লাহর প্রিয় বান্দাদের নজরে পাওয়ার আছে, থাকবে না। এক গাঞ্জা করবে নামাজি, সুন্দর ফুটন্ত একটা বাচ্চা দেখা কয় এত সুন্দর, বাচ্চার মধ্যে বদনজর লাগাই দিছে, অসুস্থ হয়ে গেছে। হয় না এরকম?
আপনাদের এলাকায় কদু গাছ আছে না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায় জুতা। কেন বলে জুতা একটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, জুতাটার বরকতে কদুগুলো অনেক বড় হবে, তাই তো? কথা হয় না তো কেন লাগায়? জুতা টানায় কেন? বদ নজর যেন না লাগে। বদ নজর কার? বিশ্বের কথা বলেন। এলাকার বড় গাঞ্জাখর, গাভীর মধ্যে দুধ হইতেছে 20 কেজি, ও একদিন দেখা পায় সর্বনাশ এত দুধ, পরের দিন থেকে আধা কেজিও নেই, বদ নজর লেগে গেছে। তাহলে একটা গাঞ্জাখরের নজরের মধ্যে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ার। এই পাওয়ারের নাম হলো কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, চেষ্টা করবে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান ওয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ারটা কি? আল্লাহর দেওয়া নূর। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ প্রিয় গোলাম, এদেরকে আমি ফেরাসাতের পাওয়ার দেই, তোমরা ভয় থাকিও তাদের সাথে যেন উল্টা পাল্টা না হয়। তুমি যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা যারা তারা অনেক কিছু দেখেন, ফেরাসাতের পাওয়ার দিয়া, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। আপনি আমি দেখবো না, কিন্তু আল্লাহর খাঁটি গোলাম যারা তারা চোখের পাওয়ার না, কলবের নূরের আলো দিয়ে দেখে অনেক দূর। যেমন ওমরে ফারুক, যারা দেখলে শয়তান পালায় যায়। চিন্তা করেন এটা কেমন মানুষ? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে খাড়ায় রয়েছে, আর সেই শয়তান ওমরের দেখলে অন্য রাস্তায় পালায়। আমাকে বাংলাদেশি এক বদমাশ বলে শয়তান আমারও দেখলে পালায়। কেন? ওর থেকে বড় শয়তান আমি যেই পরিমাণ 2 নাম্বারই জানি, শয়তানের খবরই জানি। ওমরে ফারুক খুতবা দিতেছেন, খুতবা হাজারো মানুষের সামনে। হঠাৎ খুতবার মাঝে অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। সারিয়া একজনের নামে রেখে হইতেছে, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে চিৎকার দিলেন, সেখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে, সেখানে সারিয়া। ওমর এখান থেকে বলে, এই সারিয়া, পাহাড়। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলা? সারিয়া বলে, কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ফেরাসাতের পাওয়ার আল্লাহকে আল্লাহ দান করেন, তাদের নজরে পাওয়ার। এই কারণে কোন একটা বেনামাজির দিকে যখন নেক নজর দেয়, বেনামাজির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, নামাজি হয়ে যায়। এজন্যই তো আমি বলি সব জায়গায়, এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে পৃথিবীর কেউ তা দেয় নাই। এজন্য উলামায়ে কেরাম তোমাদের কলিজার আপন, নিঃস্বার্থ আপন, আর কেউ তোমাদের নিঃস্বার্থ আপন না। কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো রে বাবা?
যার পিছনে ঘুরতেছো সে তোমার আপন না, স্বার্থে আঘাত লাগলে দল থেকে সদস্য নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। সোনার বাংলায় এই নজির আছে না? নিজের দলের মানুষ স্বার্থে আঘাত লাগছে, এই সাইজ করো, মেরে ফেলো। আর এদের পেছনে ঘুরে তুমি দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, কি পাবা তুমি? বাড়ি গাড়ি লাভ কি? ও বাড়ি আছে, বাড়িওয়ালা নাই, জঙ্গলে ঘুমায়, এই বাড়ির লাভ কি? টিনের ঘর ভালো এর থেকে। সুইস ব্যাংকে কোটি কোটি সহস্র কোটি টাকা রেখে লাভ কি যদি আমার বংশধরেরা ভোগ করতে না পারে? ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই কয়েকদিন আগে, যাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয়, সরকার পর্যন্ত চলে, এইরকম টাকাওয়ালাদের মা মারা গেছে, ৫-৭টা ভাই, একটা ভাইও মায়ের জানাজায় যেতে পারে না, গেলি পিঠা খাবে। কেমন ধন্য তাদের কপাল যে মায়ের জানাজায় গেলে মায়ের খেইব। অথচ এই পরিমাণ টাকা যে বাংলাদেশ জিন্দা রাখে তারা, সরকার তাদের টাকায় চলে। কিসের পিছনে দৌড়াও? পাইলে না তো কিছুই, কিছুই তো পাও না। দুনিয়া 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 কইরা দুনিয়াও হারাইলা, আখেরাতও হারাইলা। যারা দুনিয়ার পেছনে ঘুরে আখেরাত বাদ দিয়ে দুই জিনিস চায়, সম্মানের চেয়া আর শান্তিতে খাবে আর ঘুমাবে। কিন্তু আমি বহু হিসাব করে দেখছি, যারা দুনিয়া দুনিয়া এরা এই দুইটার একটাও হয় না। ওই সম্মান চেয়ারে বইয়ে লাভ কি? যে ফুলের মালার পরে আবার জুতা। আর শান্তি আছে মোটো? সরকারি অশান্তি, দুদকের নোটিশ, ওদিকে ঘরের মধ্যে মাইয়া জ্বালা, ছেলের জ্বালা, বউয়ের জ্বালা, আত্মীয় স্বজনের জ্বালা, মানে স্টক করা বাকি। আর সব এক বাবা নিজে লাইসেন্সদারি পিস্তল কপালে মাইরা মরিয়ে গেছে। হ্যাঁ, শান্তির জীবন বিনা হিসেবে জান্নাত পাওয়ার আশায় নিজের পিস্তল ঠেকায় দিছে। এই পরিমাণ দুঃখ তার সন্তান নিয়ে। আল্লাহ হেদায়েত দান করেন। আপনারা আমল করবেন কিনা সেই দায়িত্ব আমার না, কোন আলেমেরই না। প্রত্যেকটা আলেমের দায়িত্ব শুধু আপনাকে শালীন ভাষায় বুঝানো। না আপনি মানবেন না, কিচ্ছু বলবেন আলেমরা। আমরা জানি আপনারা কি পরিমাণ আমাকে গালি দেন, আমরা একটা গালির জবাব দেই না, দেখলে সালাম দেই, হাসি মুখে বুকে লাগাই, বলি না এই বেনামাজি সি 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 দূরে যা। কোন আলেম বলে না, সালাম দিলেই বুকে লাগায়। একথা বলে না এই তোর পোশাকে ময়লা, তুই প্রস্রাব করে পানি লও না, কাছে আসবি না, এটি বলে না। কাছে আসছে, যুবকের পাইছে, বুকে লাগাইছে। এটা মদিনার আদর্শ। ওলামায়ে কেরামের আদর্শ দিয়েই যা করেছে, সরকারের কোটি কোটি টাকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এদের পেছনে খরচ করাইয়া বড় বানায়, আর্মি বানায়, র্যাব বানাইয়া অস্ত্র দিছে, যাও দেশ ঠান্ডা করো। পরিপূর্ণ পারছে? কথা হয় না। আর আলেম ওলামারা নিজেরটা খাইয়া, আটার রুটি ডাউলের পানি খাইয়া, মানুষের পায়ে ধরে ধরে তাবলিগলা, চরমনাই বলেন, উজানি বলেন, সমস্ত উলামায়ে কেরাম বহু ডাকাত সন্ত্রাসীকে তসবিহ পাগড়িওয়ালা বানায় দিছে। এরপরও দুনিয়ার সরকার এ আলেমদের কি মাইনাস করার চিন্তা করে। অথচ উলামায়ে কেরাম যেই পরিমাণ উপকার করছে জাতির, কেউ করেনি। সরকারি চাকরি করে ডিউটি 8 ঘন্টা, বেসরকারিও ডিউটি কয় ঘন্টা? নিম্নে বেতন কত বলেন? একটু কথা আমার সাথে শেয়ার করেন। কত বেতন? নিম্নের বেতনটা কত? 20,000 ধরেন। কত? 20,000। আর টেবিলের নিচে তো মুক্তা টুক্তা অনেক কিছু আছে। ডিউটি কয় ঘন্টা? আর মসজিদের আপনাকে ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? হ্যাঁ, বেতন দেন কত? 5-6 হাজার। শহরে একটু বেশি, 6 মাস বাকি। রিমান্ডের মধ্যে রাখে। এক ওয়াক্ত ইমাম সাহেব নাই। রিক্সাওয়ালা কয় হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কয় তুমি কে? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা মাসে বেতন দেই। পাওয়ার নাই মানে কিরকম বেয়াদব নাই?
সভাপতি বেতন কত? কয় 100 টাকা, মাসে 100 টাকা বেতন দেয় সভাপতি। সেক্রেটারি 50। তাও ঠিক মতো মাসের মাস দেয় না। ইমাম সাহেব কোনদিন কারোর সাথে খারাপ আচরণ করছে? বরং কলিজা দিয়ে দোয়া করে, আল্লাহ হেদায়েত দান করুন। তো ফেরাসাত তাকওয়া নিতে হলে আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের নেক নজর নাও তো তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে, গুনাহ ছাড়া সহজ হবে। ও আমার যুবক বাবারা, শুরুতেই আমি বলেছিলাম তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না বলো? তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ তোমাকে বিবেক দান করেছেন, বিবেককে প্রশ্ন করো। তোমার আমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, হারাম খায় না, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো কম নামাজ ছাড়লা না, দাড়ি কম কাটলা না, আর কত কাটবা? এবার মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে অন্যায় করে না পাক হয়ে গেলাম, আজকে থেকে তওবা করতে চাই, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন দার্শনিক হও, সাংবাদিক হও, তবে বেয়াদব হইও না। ও যুবক, তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। মা বাবা কষ্ট পাইলেই তোমার একটা বরদোয়া। কোনোদিন যেন তোমার আচরণে শিক্ষক কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ তোমার জীবনের সফলতার জন্য মা বাবার দোয়া অবশ্যই লাগবে, শিক্ষকের দোয়াও লাগবে, ওলামায়ে কেরামের নেক নজরও লাগবে। অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, তওবা করে নাও। আমি যে এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই হুজুর হও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। বরং আমি সাহস দিয়ে বলতেছি, যুবক বাবা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ডাক্তারি পড়া বন্ধ করিও না। আমার দেশে ডাক্তার দরকার, ডাকাত দরকার না। আমার দেশে প্রফেসর দরকার, নাস্তিক চায় না। আমার দেশে অনেক ওসি, এসপি, ডিসি দরকার, নামাজি। আজকে যদি সব এসপি ডিসিরা নামাজি হয়ে যাইতো, এই দেশে আল্লাহর দ্বীনের কথা বলতে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। তুমি ইসলামের মাইন্ড নিয়ে ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, আর মা বাবার দোয়া নিও। কারণ মা বাবা তোমার জীবনের সফলতার চাবি। এরপর দাঁড়ানের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা আর বোন এই এলাকায় কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি তো সাধারণ মা না, আপনার দাম তো অনেক বেশি, অনেক বেশি। নবীদের মায়ের মতোই তো আপনারা দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা বড় দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? ওই আসিয়া কত বড় আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী হইয়াও আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীকে বুঝাইতেন, নামাজের কথা বলতেন আর দোয়া করতেন, নামাজ পড়িয়া স্বামীকে তুমি হেফাজত করো। আপনার স্বামী দিন নাই রাত নাই কত কষ্ট করে কামাই রুজি করে, আপনাদের জন্য, নিজের জন্য করে না। স্বামী ঘরে আসলে যদি বুঝাইতেন, নামাজ পড়িও। আর জীবনে আমার একটা দাবি, মা বাবার মায়া ছেড়ে তোমার সংসারে আসছি,
খাইয়া আছি না খাইয়া আছি টেনশন নাই, তবে দাবি হারাম মাল ঘরে আনবা না, হারাম টাকার মাল ঘরে আইনা ওটা আপনি খাওয়াই আমাদের রক্ত নাপাক করবা না, সন্তানের রক্ত নাপাক করবা না। মা যদি বুঝাইতেন একজন স্বামীও হারাম মাল ঘরে আনতে পারত না। আর এ কথাও জানিয়ে রাখিয়েন বাবারা, যারা হারাম টাকা দিয়ে সন্তানের খাওয়াইয়া বড় বানাবেন, ওই সন্তান কোনোদিন মা কি বেতন তো নাই, বড় বেতের বাড়ি আর লাত্তি আর গালাগালি শুনে। কুকুর মালিকের থেকে গালি শুনা, মালিকের বেয়াদবি করে না, মালিকের বাড়ি পাহারা দেয়। কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করছে শুনি নাই, দেখি নাই। বড় আছেন এক মেহমান আসছে মালিকের বাড়ি, কুকুর একটু ঘেউ কইরা আওয়াজ দিছে, মালিক কয় থাম, আমার মেহমান। কুকুর আসতে লেজ গুটায় অন্যদিকে চলে গেছে। একটা কুকুর মালিকের থেকে কিছু না পাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয়, আর তুমি আমার মালিক থেকে কি না পাইছো? তোমার পুরো জীবনটাই মালিকের দেওয়া। ঘুমের মাঝেও তো কত মানুষ মরে যায়। আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে নিয়ে যায়, আজরাইল আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, বলো বাবা তুমি আমার আল্লাহর আদালতে কি জবাব দিবা? মনে মনে কি ভাবছো, হুজুরেরা তো কইবই, সব কথা মানা যাবে না, সব কথা সত্য হবে না, কোরআন হাদিস সত্য হবে না, এই ধারণা নিয়ে বসে আছো? তাহলে একটা ভুল বের করে দেখাও, এখন দেখো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, সব কোরআন শরীফ জ্বালায় দিল। কারণ কোরআন ভুল মানে সব ভুল। আল্লাহ নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, তো কিয়ামত নেই। আর যদি বলো না কোরআন সত্য, তাহলে আল্লাহ আছেন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে সত্য, জান্নাতে যাবে নেক আমলওয়ালারা সত্য, কিয়ামত হবে সত্য। যদি বলো না আসলেই সত্য, তাহলে আর কি বলবো? পাও দুইটা দাও, আমি নিচে এসে পায়ে ধরে বলি, আর নবীরে কাঁদায় না। মনের শুধু একটা কথাই বুঝাও, যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনটারে শুধু একটাই বুঝ দাও, আমার মন জেনারেল লাইনে থাইকা আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার কপাল বুঝি বরদোয়া লাগছে, এখনো সময় আছে, তওবা করো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না। এখনো যারা তওবার নিয়ত করতে পারে, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বা না, মরিয়ে গেল দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরের মধ্যে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار খোদার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। দীর্ঘ সময় আপনার বান্দারা, মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ওলামায়ে কেরামরা দ্বীনের কথা শুনছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে কবুল করে দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদেরই আবেদা বানায় দেন, সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে দাঁড়ায় দেন। আয় আল্লাহ, ময়দানে জানি না কারা ইয়তীম, মা বাবা হারা অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দে। অনেকে মুনাজাতের পরে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, দরজা খুলবে। যাদের মা নাই, বাবা নাই, তাদের কলিজা সিরিয়া যাবে। জীবনে আর একবারও মা বলে ডাক দিতে পারবে না, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না। যে মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি না রে সন্তান, আজকে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক, বাহাদুরি করিও না। ওই সম্মানের পেছনে মায়ের কত কান্না, কত চোখের পানি আর কত ত্যাগ। ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ, তাকায় দেখেন কারা এখানে মা হারা, বাবা হারা, এতিম অসহায়, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওই মা বাবারে ঘুরিয়ে কেমনে ঘুমাও? যেই মা বাবা তোমার আমার জন্য জীবনটা পানি করে কষ্ট করে গেল। কত মা বাবা গরিবী হালাতে আমাদের বড় বানাইছে। মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকার অভাবে খাইতে পারে না। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়েও খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই। ও সন্তান, আজকে তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, কি লাভ হবে? মা বাবা তো সাদা কাফনের প্যাকেট হয়ে গেল, চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। যদি মা বাবারে কিছু দিতে চাও, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার চোখের পানি বড় দামি সন্তান। ও আমার কলিজার যুবক বাবারা, তোমাদের মা বাবা বেঁচে থাকলে দোয়া নেয়, ওই রত্ন হারাইয়া গেলে পাইবা না। ওরে বাবারে পাইলে দোয়া চাইও, মাকে গিয়া ঘরে বলবা মা। আজকে মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে পানি নেই কেন? গুনার কারণে বুঝে আল্লাহ বেজার হয়ে গেছে। ও মা, কত বেয়াদবি করেছি, তুমি আমার একটু দোয়া করো, আমি তওবা করছি, আর গুনাহ করবো না, বেয়াদবি করবো না। মা, তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। সন্তান যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা যে কত মায়া, তোমার সন্তান বইলা ডাক দিয়া বলবে বাবা। ওরে মাথায় হাত দিয়া ডাক দিবে আরশে আজিমের মালিক,
ও আল্লাহ আমার সন্তানের কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিয়ে যুবক মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ একজন যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা সন্তানকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ এই ময়দানে যার হাত পছন্দ তার উসিলায় সবাইকে মাফ করে দেন। আগামী শুক্রবার ঢাকা মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে দেন। আয় আল্লাহ মেহমানদের যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। চলার পথে ইজ্জতের সাথে আপনি গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ দুশমন মুখালিফের বদনজর থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। ঈমান আমলের শক্তি হিম্মত সাহস বাড়ায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আদওয়ালা বিনয়ী ইখলাস ও তাকওয়াওয়ালা জীবন দান করেন। নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.